শিক্ষায় সকল কিছু, মেধায় সকল কিছু, এটিকে মাথায় রেখে আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ওই হাসিনার মতো কয়টা বিল্ডিং বানায় দেখাই দিলাম যে আমরা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করছি, কিন্তু ভিতরে আসলে কি হচ্ছে কেউ জানে না, সেই ধরনের উন্নয়ন। আমরা শিক্ষার মান, শিক্ষাক্রম, শিক্ষার কারিকুলাম, পাঠ্যপুস্তক সেগুলোকে উন্নয়ন করব। আমরা যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকে কিভাবে আরো ভালো শিক্ষক হিসেবে তৈরি করা যায় সেই বিষয়ে আমরা কাজ করব। এবং জাতীয় বাজেটের 5% বরাদ্দ রাখা হবে শিক্ষার মান, শিক্ষা কার্যক্রমকে উন্নয়ন করার জন্য। দফা 26 সবার জন্য স্বাস্থ্য, এই নীতির বাস্তবায়ন করা হবে। এটিও ওই শিক্ষা ব্যবস্থার মতোই একটা ঘটনা। অনেক জায়গায় দেখবেন, বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বড় বড় বিল্ডিং, দালান বানানো হচ্ছে, কিন্তু আসলে ভিতরে মানে স্বাস্থ্য দেওয়ার মতো কোনো ব্যবস্থাই রাখা হয় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে কি পরিমাণ ভয়াবহ লুটপাট গত 16 বছরে করা হয়েছে। দামি দামি যন্ত্রপাতি 10 গুণ দাম দিয়ে কিনে আনা হয়েছে, কিন্তু কোনোদিন খুলেও দেখা হয় না, এটা কেউ চালাতেও পারে না। এই ধরনের মানে স্বাস্থ্য ব্যবস্থা, যেটিকে সম্পূর্ণ আমি বলবো যে একেবারে আদিম যুগের একটা স্বাস্থ্য ব্যবস্থায় আমরা এখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটানো হবে। বাংলাদেশের বাজেটের 5% এই স্বাস্থ্য খাতে রাখা হবে।